দেখতে যদিও ভিন্ন ভিন্ন, আল্লাহু আকবার, তো ভিন্ন ভিন্ন বোতল নিয়ে ডাক্তারের কাছে দিলাম। ডাক্তার বলছে বলতে পারবো না, খালি চোখে দেখে বলা যাবে না, কারণ রক্তের রঙ সব একই রকম লাল। অপেক্ষা করেন, ডাক্তার সাহেব এখন আপনার আমার রক্ত নিয়ে কম্পিউটারের মধ্যে নিবেন, ল্যাবরেটরির মধ্যে নিবেন। আল্লাহু আকবার, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পরে এখন রক্ত নিয়ে ডাক্তার সাহেব এরপরে বলবে একটু অপেক্ষা করেন, আপনারা বসেন, তো আমি রিপোর্ট দিচ্ছি। 10 মিনিট পরে, 20 মিনিট পরে, আধা ঘন্টা পরে ডাক্তার এখন রিপোর্ট নিয়ে এসে বলছে, আব্দুল সামাদ আজাদ, তোমার রক্তের গ্রুপ বি পজিটিভ। আব্দুল করিম, তোমার রক্তের গ্রুপ বি নেগেটিভ। কারোর বলবে এ পজিটিভ, কারোর বলবে এ নেগেটিভ, কারোর বলবে ও পজিটিভ, কারোর বলবে ও নেগেটিভ, কারোর বলবে এ বি পজিটিভ, কারোর বলবে এ বি নেগেটিভ। রক্ত দেখলে লাল একরকম হলেও রক্তের গ্রুপ ভিন্ন ভিন্ন বেরিয়ে যাবে। একটু সময় ধরে বলেন ঠিক না ঠিক? যদি ঠিক হয় তাহলে আমি আব্দুল সামাদ আজাদ শরিয়াতের ডাক্তার হয়ে বসেছি, তাই আমার এই 2 চোখে চর্ম চোখে দেখে আপনাদের মুমিন বাছাই করে দিতে পারবো না। তবে আমার কাছে যদি আসেন, আমি আপনাদের একটা সূত্র বলে দিতে পারি। এই মহান কম্পিউটার, কোরআন নামের কম্পিউটারের মধ্যে আমরা যারা মুমিন বলে দাবি করেছি, আমাদের জীবন চরিত্রটা যদি কোরআনের মধ্যে কিছুক্ষণ ঢুকিয়ে দেওয়া যায়, কয়েক মিনিটের মধ্যে আমি একটা সূত্র দিয়ে রিপোর্ট দিতে পারবো আসলে আপনি মুমিন আছেন নাকি মুনাফিক হয়ে আছেন, আপনি মুমিন আছেন নাকি কাফের হয়ে আছেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি কি ঢুকাই দেব? আল্লাহু আকবার। আমি মনে করছি মনে খাদে বলে কেন যাই। আমার কথা বোঝার মতন এলেও যোগ্যতা যার আছে, এই লোকটা কোনোদিন কথা বলে, আমার কথার ওজনটা বুঝতে পারেননি আপনি। আপনি দয়া করে অন্য সময় হলেও আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে চেষ্টা করবো। আসতে কেন না না ভাই চুপ করেন, আমি এমন লোক এই জায়গায় ভাই এই কথা বলছেন বলেন না হারাই থাকবি, আরো যারা আমাদের না হারাই থাকবি। বাড়িতে পড়ালেখা করে বেশি সময় নষ্ট করো না। সূরাতুল কাহাফ 110 নম্বর আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 41টা তাফসীরের ডিফারেন্স আছে আমার কাছে, সুযোগটা কি পড়তে থাকো, যদি তাফসীর না থাকে চাইও আমি দেব। এলাকার ভাই উপকার করলাম, যাও বাড়ি চলে যাও। সূরাতুল কাহাফ আয়াত নম্বর কত বললাম? 110 শেষ অংশ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, বান্দা যদি আমি আল্লাহর দিদার পেতে চাও, আমি আল্লাহর জান্নাত পেতে চাও, ফালইআমাল আমালান সালিহা, সব সময় ভালো কাজ করবা। ভালো কাজ করবা তো সাবধান, ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই ভালো কাজটা যেন লোক দেখানোর জন্য না হয়। ঠিক ঘোড়া টিম শিখছেন আপনি, পদের বয়স 29 বছর, এভাবে কথা বলার চরম বিরোধী করেছেন। আর আমি আপনার এলাকার মানুষ, এ কথা এইভাবে বলার সম্পূর্ণ ভুল হয়েছে। এখানে ওলামায়ে কেরাম আছেন, কোনোদিন এই কাজটা আর করবেন না। মানুষের ভুল হতেই পারে, ভুল হতেই পারে, আমার ভুল হতেই পারে। আমি মানুষ ভুলের ঊর্ধ্বে না। একটা ছোট্ট চিঠি লিখে দেবেন, যদি আমার এলেম থেকে জবাব দিব, না হলে না। খবরদার এই কাজটা আপনি এলাকার মানুষ, আমার ভাই, আমি আপনার ভাই, হয়তো আপনি আমার বড় নাই, আমি আপনার বড়, অন্য কারোর ব্যাপারে এরকম কাজ করবেন। আমি যে কথা বলেছি আমভাবে বলেছি, যে আমাদের সকলকে তাফসীরের হাইসিয়াতে কথা বলা দরকার। আমাদের সমাজে হাতা গুটাইয়ে চিৎকার দিয়ে বিরাট বড় ইসলামের সপক্ষে কথা বলছে, এলাকায় যে ঘোড়ার ডিম খুঁজে দেখা যাচ্ছে কর্মীও। আপনি ছেড়ে নেন ক্ষমা দায়িত্ব। এটা জোরে আওয়াজ দেন না, এই তাকবীর। আল্লাহ। আচ্ছা, আমার নাম আব্দুল সামাদ আজাদ, আমি এখন ওয়াজ করছি। আপনাদের কাছে আমার পরিচয় কি এলাকা ছেড়ে? আমার প্রধান বক্তা, একটু দাম দিয়ে কথা কয়। আমি কে? প্রধান বক্তা। আজকে প্রধান বক্তা। আপনাদের পরিচয়? শ্রোতা। শ্রোতা। আমি আব্দুল সামাদ যদি মসজিদে আজান দেই, তাহলে আমার পরিচয় কি?
পড়াই, একটু বলেন তো তখন আমার পরিচয় কি হবে? ইমাম। আমি যদি গাড়ি চালাই তাহলে কি হবে? আমি তো গাড়ি চালাই, আমি কি তখন ড্রাইভার। আল্লাহু আকবার। আমি যদি বাসের গেটে ধাক্কা দিয়ে বলি বাগাছড়া বাগাছড়া, এই দেখেন কর্মের কারণে মানুষের পরিস্থিতি পরিবর্তন। আমি যদি নৌকা চালাই, একটু বলেন তো আমার পরিচয় কি? আমি যদি বিমান চালাই যদি ওটা পারি না। আল্লাহু আকবার। এগুলো হলো দুনিয়ার পরিচিত। আমি যদি চিকিৎসা বিদ্যায় পারদর্শী হয় আমার নাম হবে ডাক্তার। আমি যদি খেলা করি দুনিয়ার মানুষ আমাকে বলবে খেলোয়াড় বা প্লেয়ার। আমি যদি গান গাই আমাকে বলা হবে শিল্পী বা গায়ক। আমার মায়ের কাছে যাবেন, বাবার কাছে যাবেন, বাবাজি ও মা গো আব্দুস সামাদ আজাদ আমাদের বক্তা ছিল, ওনার পরিচয় কি? আমি যদি আমার মায়ের হক আদায় করে থাকি, আমি যদি আমার বাবার হক আদায় করে থাকি, তাহলে আমার মা বলবো ওটা আমার কলিজার টুকরা সন্তান। আমার বাড়িতে আমার ভাই আছে, বোন আছে। আমার ভাই জনের কাছে জিজ্ঞাসা করলে আমার ভাই মন বলবো ওটা আমার ভাই। আমার মায়ের পাশে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী, জিজ্ঞাসা করো বোন আব্দুস সামাদ আজাদের পরিচয় বলেন। আমার মা যা বলছে ওইটাই বলবেন। কে? আমার কর্মের কারণে আমার স্ত্রী বলবে ওটা আমার স্বামী। আমার স্ত্রীর পাশে দাঁড়িয়ে আছে আমার মেয়ে, মেয়েটাকে জিজ্ঞাসা করে সুনামণি আব্দুস সামাদ আজাদের পরিচয় বলেন। বলবে আমার দাদি যা বলছে ওটা ঠিক না, আমার মা যা বলছে ওটাও ঠিক না, ওটা আমার আব্বু হয়। আমার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলে বলো আমার ভাই। আমার ভাইয়ের ছেলে মেয়ে বলবে মিথ্যা কথা, ওটা আমাদের চাচা। আমার বোনের কাছে জিজ্ঞাসা করছে, বলবো আমার ভাই, কিন্তু বোনের ছেলে মেয়ে বলছে না ওটা আমাদের মামা। পরিবর্তন হয় কি হয় না? এটা কর্মের কারণে দুনিয়ায় পরিচিতির পরিবর্তন হয়, তো আপনার আমলের কারণে আমার আল্লাহর কাছে আপনার পরিচিতির পরিবর্তন হয়ে যায়। একটু সবাই তো আওয়াজ দিয়ে বলেন ঠিক তবে ঠিক। সম্মানিত ভাইরা, আজকের মজলিসে আপনারা তাই যারা আছেন সবাই আপনারা বলছেন আমরা মুমিন। এখন আপনি মুমিন কিনা এটা আমি বলতে পারবো না, তবে কোরআন নামের গবেষণা করে আপনাদের সামনে নিয়ে চলে যাচ্ছি। কোরআনুল কারীমের মধ্যে কিছুক্ষণ ঢুকে যাব। এখন আসেন যে আয়াত পড়েছিলাম, আমার আল্লাহ বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন নবী, দুনিয়ায় যারা মানুষ, আজকের এই ভবানীপুরের মাহফিলে আমরা বললাম আমরা মানুষ, আমরা বললাম আমরা মানুষ। আমার আল্লাহ বলছেন এই মানুষের মধ্যে কিছু মানুষ আছে, সবাই না, তারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহকে বিশ্বাস করি। এই মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে বিল ইয়াউমিল আখির, তারা আখিরাতকেও বিশ্বাস করে, তারা আখিরাতকেও বিশ্বাস করে। আজকের মজলিসে আপনারা যারা আছেন এখন বলেন আমরা যারা আছে আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? কথা আখিরাতকে বিশ্বাস করি কি করি না? করি। এখন আমার আল্লাহ আয়াতের মধ্যে দুইটা স্পষ্ট বিশ্বাসের কথা বলেছেন, তার ভিতরে এক নম্বর হলো আল্লাহর বিশ্বাস, দুই নম্বর হলো আল্লাহু আকবার, আখিরাতের পরে বিশ্বাস। তার মানে আমরা আল্লাহু আকবার করি। কত সালাই পড়লো মনে করলাম আবার কোন ধরনের প্রশ্নটা ঠিক নেই কি পড়া। যার মার গভীরে খায় তার নাকি ঢেকি দেখলে ভয় হয়, যার কুসুম খেয়ে গাল পড়ে তার নাকি দই দেখলে ভয় হয়। আমার এখন ভয় করতেছে। সম্মানিত দিদি ভাইরা, বোঝানোর জন্য বলছিলাম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন মানুষের কিছু মানুষ আছে তারা আমি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, কিন্তু ওদের কর্মের কারণে ও নবী আমি আপনাকে জানিয়ে দিচ্ছি ওমা হুম বিমুমিনিন, আসলে ওরা মুমিন না। আল্লাহর কথা আমি যে আয়াত পড়েছি, উলামায়ে কিরাম যাদের তাহকিক করার মতো ইলম আছে, এই আয়াতটার তথ্য যদি আপনার জানা থাকে আপনি দিশেহারা হয়ে যাবেন যে আপনি কোন অবস্থাতে আছেন। আমরা সাধারণ মতো জানেন, আমরা কোরআন শরীফ পড়ি, অনেক মানুষ আছে এ মাদাত্তুল হতা বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআন পড়ে চলে গেলাম, কতবার খতম দিলাম, বাট
কোরআনের ভিতরে যে কি আছে নিগুড় তথ্য তা অনুধাবন করার চেষ্টা খুব কম মানুষই করেছে। আসেন সেই তথ্য থেকে আপনাদের কাছে কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহু আকবার, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আয়াতের মধ্যে কয়টা বিশ্বাসের কথা বলেছি? দুটো। একটা হলো আমান্না বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করে। এই দুটো বিশ্বাস কার কার আছে একটু হাত দেখুন। আল্লাহু আকবার। এখন আসেন, এরকম বিশ্বাস যাদের আছে, আমাদের মতো মানুষের আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস